বন্ধুরা দেখুন, আমি রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়া আছি কিন্তু একটাও গাড়ি পাচ্ছি না। আমি যাব একটু শহরের দিকে কিন্তু গাড়ি পাচ্ছি না। পরে দুইটা বাস এলো এলো, আমি ভাবতেছি হয়তোবা থেমে বলবে কোথায় যাবে, কিন্তু বাস দুইটা দাঁড়াইলোই না আমাকে দেখে। ওইগুলো বাস ডাইরেক্ট রাজশাহী যাবে, তাই কোথায়ও দাঁড়ায় না, এগুলো ডাইরেক্ট বাস, তাই আমাকে মনে হয় নাই নাই। আর আজকে বাস স্ট্যান্ডে একটু অতিরিক্ত ভিড়, মানুষজন বেশি আজকে, বুঝতেছি না, জালসা দেখে মনে হয় তার জন্য আজকে একটু বেশি ভিড়। ওয়েট করার পরে একটি বাস পেয়ে গেলাম, বাসে উঠে বসলাম, বাসটা অনেক জোরে টানতেছে, পেয়ে গেলাম। কিন্তু বাসে 10 মিনিটের মতন আমরা দাঁড়াইছিলাম, এত লোক ছিল। পরে যখন লোকজন নেমে গেল, পরে আমি আর আমার বন্ধু একটা সিট, দুইজন দুইটা সিট পেলাম। তারপর সেইখানে বসে একটু নিজেকে দেখলাম, ঘেমে গেছি। পরবর্তীতে আমরা মাদ্রাসা মোড়ে চলে এসলাম, এসে দেখে অনেক সুন্দর এখানে লাইট করছে, লাইটিং করছে, দেখে তো অনেক সুন্দর লাগতেছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। লাইটিং করার জন্য অনেক জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। নাটোরের ভিতরের দিকে যাচ্ছি, কিন্তু নাটোরের ভিতরে ওই যে দুই পাশে লাইট, মানে মিডিল বরাবর লাইট দেওয়া হয়েছে দেখে আরো শহরটা ঝলমলে আরো সুন্দর লাগতেছে লাইট জ্বলার কারণে। নাটোরে এসেই বন্ধু আর আমি ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি করতে করতে যে ভিডিও করতেছি, আমি আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করতেছি, ভিডিওর ক্লিপই নেওয়া হয় নাই। পরবর্তীতে এখন আমরা খাওয়া দাওয়া করতে গেতেছি, কারণ রাত হয়ে গেছে অনেকখানি আর আমাদের ক্ষুধাও লাগছে, তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম। এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আমি আমি এর আগে কখনো এই রেস্টুরেন্টে আসি নাই, বন্ধু কখনো আসে নাই। পরে আমি তাড়াতাড়ি করে ঢুকেই তেহেরি অর্ডার করে দিলাম। তাড়াতাড়ি অর্ডার করে আর কি হবে, 30 মিনিট আমাদের বসেই থাকতে হলো, কারণ আমরা অর্ডার করার পরে 30 মিনিট পরে আমাদের খাবার দেয়, 30 মিনিট পরে। পরে আমরা খাওয়া দাওয়ার জন্য অনেক ক্ষুধা লাগছে, পরে আমি তাড়াতাড়ি আমার প্লেটে আগে ঢেলে নিছি তেহেরি। পরে বন্ধু বলতেছে আমাকে ওটি ঢেলে দে, আমি তো ভিডিও করে দিচ্ছি সুন্দর করে। পরে আমি বন্ধুকে তুলে দিচ্ছি প্লেটে খাবার দিয়ে। আমরা অর্ডার করছিলাম দুইটা, আমাদের দিছে একটা, বুঝলাম না কিসের জন্য দিছে, আমি বুঝলাম না। পরে টেস্ট করলাম, টেস্ট মানে ক্ষুধা লাগছে পেটে অনেক, যা খাইতেছি সবই ভালো লাগতেছে। আর খাবারটাও মোটামুটি ভালোই ছিল, আমার কাছেও ভালো লাগছে, কিন্তু বন্ধুরও বলতেছে আমার কাছে অতটা ভালো লাগে নাই। পরে বলতেছে আলাদা করে আমাদের মাংসও দিছে নাকি। পরে যখন আমি ওটা মাংস ভেবে খেলাম, পরে দেখতেছি এটা জলপাইয়ের টক। পরে আমি ঘাবড়াই গেছি যে এইটা এরম করে, মানে অনেক সুন্দর করে কালার আছে, মনে হচ্ছে এটা মাংস, আলাদা করে মাংস। পরে এটা খেয়ে দেখি এটা আসলে জলপাইয়ের আচার। পরবর্তীতে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস যায়, ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা খাই। আমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কস যেহেতু শীতের দিন, পরে বলতেছিলাম আপনারা ঠান্ডা নেবেন না গরম নেবেন, পরে বলছিলাম আমরা গরমটাই নিব আমরা, কারণ শীতের মধ্যে ঠান্ডা খাওয়া যাবে না। পরবর্তীতে আমি খেলাম, বন্ধু বলতেছে আমাকে একটু দে, কারণ আমার আমার ভালো লাগতেছে না। পরে যখন দেই তাকে, বন্ধুকে যখন দেই, বন্ধু আবার চোখ টিভি মারতেছে, মানে অনেক টেস্টি লাগতেছে, সবগুলোই খেলো। তারপর আমরা বিল টিল দিয়ে আমরা বের হয়ে রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি বিল টিল দিয়ে। রেস্টুরেন্টটা অনেক বড়, আমরা বসছিলাম একটা প্রাইভেট প্লেসে, মানে ভিতরের দিকে। সব সময় আমি একটু নীরবতা পরিবেশ ভালো লাগে আমার, মানুষের ভিতরে খাওয়া দাওয়া করতে পারি না, আবার মানে ওরম ইনে একটু নীরবতা আমার কাছে ভালো লাগে, যে নীরবতা থাকবে। পরবর্তীতে আমরা বেরিয়ে আসলাম, এসে দেখতেছি অনেক এখানে লাইট ম্যান্ড জ্বলতেছে। পরে বন্ধু আটকে গেছে, মানে সে বলছিল স্লিপার, স্লিপারের টাইসে যখনই টান মারতেছে দরজা ধরে, জুতাটা স্লিপ খাচ্ছে। পরবর্তীতে আমি তাকে আবার খুলে বের করে নিয়ে আসলাম, বেচারা আটকেই গেছিল ভিতরে। আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।